নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুবই জনপ্রিয় ও ঠাকুরবাড়ি স্পেশাল একটা নিরামিষ রান্না ছানার ডালনার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে 7-8টা পটলকে এইভাবে 3 ভাগ করে একটু খোসা রেখে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি 400 গ্রাম জল ঝরানো ছানাটা আমি ঘরে বানিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে ছানাটাকে রেখে দিয়েছিলাম। এটা তোমাদেরকে আর ভিডিওতে দেখাইনি। এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আমি আর ছানার মধ্যে কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। ছানার মধ্যে যদি অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় তাহলে ছানার যে আসল স্বাদ সেটা কিন্তু চলে যায়। এবার এই লবণ দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা কিন্তু হাতে সময় নিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটা যত ভালোভাবে মাখবে ছানার ডালনাগুলো তত খেতে নরম হবে আর রেসিপিটাও খেতে খুব সুস্বাদু হবে। মিনিট 10 সময় ধরে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ছানাটা মাখানো হয়ে গেছে। এবার এই ছানা থেকে অল্প অল্প করে নিয়ে বলের শেপগুলো দিয়ে নেব। সমস্ত ছানার বলগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই ছানার বলগুলোকে দুটো হাতে তালু সাজিয়ে নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর একটু চ্যাপটা করে নিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। আমি শেপগুলো এইভাবে দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। সমস্ত ছানার বলে শেপগুলো দেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি আজকে রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে পরে ঘি কিংবা সাদা তেলেও বানিয়ে নিতে পারো, অথবা সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়েও বানাতে পারো, সরষের তেলের সাথে একটু ঘি মিশিয়ে বানিয়ে নিতে পারো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে ছানার বলগুলো এই একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে বলগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে ছানার বলগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ছানার বলগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ছানার বলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ছানার বলগুলো তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলে বাকি বড়াগুলো আবার ভেজে নিয়েছি। সমস্ত ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে যে তেলে ছানার বড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে সমস্ত কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার এই পটলগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 7-8 সময় ধরে পটলগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই পটল ভাজার তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুটাকে হলুদ গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে আর সিদ্ধটা অনেকটা এগিয়ে থাকবে। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে 4 মিনিট মতো আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে আলু ঢাকা চাপাটা খুলে নিয়ে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো বেশ দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো তেল থেকে তুলে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি আবার 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে, একটা দারচিনির টুকরো, 2টো এলাচ আর একটা লবঙ্গ। ফোড়নগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এখানে আমি নিরামিষ রান্না বলে হিং ব্যবহার করেছি, তবে তোমাদের যদি হিঙের গন্ধের সমস্যা হয় কিংবা কারো বাড়িতে হিং যদি না থাকে তাহলে পরে হিংটা না দিলেও চলবে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে সুগন্ধ যখন বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে তেলের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলাটা 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদার কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিলাম। এবার এই আলু পটল মশলার সাথে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলু পটল মশলার সাথে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না করছি তার জন্য 1 চা চামচ চিনি আমি ব্যবহার করেছি। তবে চিনির পরিমাণটা তোমরা যদি একটু কম দিতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা হাফ চা চামচ করে নিতে পারো। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। ঢাকা চাপা দিয়ে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুটা ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। ছানার বড়াগুলো দিয়ে সমস্ত উপকরণের সাথে একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো। তরকারির সাথে বড়াগুলোকে আবারও 3 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ছানার বড়ার ডালনা রেসিপি আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।